জয় রাম, জয় গোবিন্দ। দয়ালগুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। নাম পড়লে কি ভাগ্য বদলায়? শ্রী ঠাকুরের বেদবাণীর গভীর রহস্য। বেদবাণী পত্রাংশ সংখ্যা 146, তৃতীয় খণ্ড। গুরুভ্রাতা গুরুভগবান এবং সবাই প্রতি রইল বিশেষ প্রণাম। গুরুর চরণ কমলে রইল কোটি কোটি প্রণাম। আজ আমরা আলোচনা করব শ্রী ঠাকুরের বেদবাণী দ্বিতীয় খণ্ডে 146তম পত্রাংশ এবং পত্রাংশের গভীর শিক্ষা। শ্রী ঠাকুর বলেছেন, নাম মন্ত্রাদির কাছে সর্বদা থাকাই নাম করা বলে। নামের কোনো বিধিবিধান নাই। অর্থাৎ নাম জপ শুধু নির্দিষ্ট সময়ের সাধনা নয়, নাম মানে সর্বদা ভগবানের সান্নিধ্য থাকার চেষ্টা করা। তিনি বলেছেন যে গীতা অধ্যয়ন মানে সত্যের প্রকাশের থাকার চেষ্টা করা। গীতা অধ্যয়ন মানে সত্যের প্রকাশে থাকার চেষ্টা করা। অর্থাৎ শুধু গীতা পড়ার বই নয়, গীতার আদর্শ বা আসল উদ্দেশ্য হলো সত্যের পথে জীবনকে পরিচালিত করা। শ্রী ঠাকুর বলেছেন, নাম আর ভগবানের কোনো পার্থক্য নাই। যখন কেউ আন্তরিকভাবে নাম করে তখন সে সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাই তিনি উপদেশ দিয়েছেন, কোনো চিন্তা না করে ধৈর্য ধরে সর্বদা সত্যনারায়ণের নিকট থাকার চেষ্টা করা। কারণ তিনি ছাড়া মানুষের ভাগ্য, ঋণ বা দুঃখ মুক্ত করার ক্ষমতা যে কারণ নাই। আরও একটি গভীর শিক্ষা দিয়েছেন ঠাকুর, যে যেই কাজ করে বা ব্যবসা করে, যে কাজে সন্তুষ্ট হয়ে যতটুকু লাভ হয় তাতে সংসার চালানোর চেষ্টা করা উচিত। কারণ অতিরিক্ত লাভ বা ভাগ্যের বাইরে আশা করলে মানুষের শান্তি পায় না। ভাগ্যের অতিরিক্ত পাওয়ার আশা আসলে মানুষের দুরাশা বা মনের কল্পনা মাত্র। নাম মন্ত্রাদির কাছে সর্বদা থাকাই হলো নাম করা বলে। ঠাকুর এখানে বুঝাতে চেয়েছেন, নাম করা মানে শুধু জপমালা হাতে বসা নয়, মনের মধ্যে সর্বদা ঈশ্বরের স্মরণে ব্যপ্ত রাখা, নিজেকে জড়িত রাখা, মনের মধ্যে সর্বদা ঈশ্বর স্মরণ থাকা। নামের কোনো বিধি বা বিধান নাই। নাম করার জন্য কোনো নির্দিষ্ট সময়, স্থান, নিয়ম বাধ্যতামূলক নয়। যে কোনো সময় যে কোনো অবস্থায় নাম করা যায়। গীতা অধ্যয়ন মানে সত্যের প্রকাশে থাকার চেষ্টা করা। গীতা শুধু মুখস্থ করার জন্য নয়, গীতার শিক্ষা হলো জীবনের প্রতিটি কাজে সত্য ও ধর্মকে অনুসরণ করা। নাম আর ভগবানে কোনো পার্থক্য নাই। ভগবানের নামই ভগবানের শক্তি। যখন কেউ নাম করে তখন সে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে। ধৈর্য ধরিয়া সত্যনারায়ণের নিকট থাকিতে চেষ্টা করুন। জীবনের সমস্যা, দুঃখ, বিপদ এলে ভয় বা অস্থির না হয়ে ধৈর্য ধরে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। তিনি ছাড়া ভাগ্যমুক্তি, ঋণ কাহারও কোনো জয়রাম। তিনি ছাড়া ভাগ্য, ঋণ মুক্তির শক্তি আর কাহারও নাই। মানুষের কর্মফল ও ভাগ্যের বন্ধন শুধু ঈশ্বরের কৃপায় মুক্ত হতে পারে। যে কাজ করে তাতে সন্তুষ্ট থাকা, অতিরিক্ত লোভ না করে নিজের কর্ম উপার্জনে সন্তুষ্ট থাকা উচিত। ভাগ্যের অতিরিক্ত আশা দূর আকাঙ্ক্ষা মাত্র। যা ভাগ্যে নেই তা পাওয়ার জন্য অতিরিক্ত লোভ করলে মানুষের দুঃখ ও অশান্তি পায়। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী তৃতীয় খণ্ডের 146তম পত্রাংশ, মূল অংশ নিম্নরূপ। শ্রী ঠাকুর বলেছেন, নাম মন্ত্রাদির কাছে সর্বদা থাকাই নাম করা বলে। নামের কোনো বিধিবিধান নাই। গীতা শব্দটি সত্যের ভগবানের প্রকাশে থাকার জন্য চেষ্টা করা, যা গীতা অধ্যয়ন জানিবেন। নাম আর ভগবানের কোনো পার্থক্য নাই। কোনো চিন্তা ভাবনা না করিয়া সর্বদা সকল অবস্থায় ধৈর্য ধরিয়া সত্যনারায়ণের নিকট থাকিতে চেষ্টা করুন। তিনি ছাড়া শঙ্করের ভাগ্য, ঋণ মুক্তির শক্তি কাহারও নাই। যে কোনো ব্যবসা বাণিজ্যে যে যাহা করে তাহাতে আসক্ত হইয়া পড়িয়া থাকিলেই যাহা লাভ হইবে তাহাতেই সংসার কার্য নির্বাহ করিবার চেষ্টা করিবেন। তাহা হইলে কোনো অভাব জীবনে আসে না। ভাগ্যের অতিরিক্ত আশাধারী হইলে
কোনো ব্যক্তি কুলান করিতে পারে না, কারণ ভাগ্যের অধিক পাওয়া দুরাকাঙ্ক্ষা মাত্র। জয় রাম, জয় গোবিন্দ। এই বেদবাণীর মূল শিক্ষা হল নাম, ধৈর্য, সন্তুষ্টি ও ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা। যে ব্যক্তি সর্বদা নামের মধ্যে থাকেন এবং ভাগ্যের অতিরিক্ত লোভ না করেন, সত্যনারায়ণের শরণ গ্রহণ করেন, তার জীবনে শান্তি ও মুক্তির পথ খুলে যায়। শ্রী শ্রী ঠাকুরের এই অমূল্য বাণী আমাদের শেখায় নাম সত্য, নাম এর মাধ্যমে সম্পূর্ণ নির্ভরই জীবনযাপনের প্রকৃত শান্তি। বাণীর আলোকে পথ চলা শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ ব্যাখ্যা। জয় রাম, জয় গোবিন্দ। ভুল ত্রুটি মার্জনা করবেন। সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় রাম, জয় গোবিন্দ। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী রাম ঠাকুর চরণাশ্রিত। জয় রাম, জয় গোবিন্দ। সন্ধ্যা সকাল করো সবে রাম ঠাকুরের নাম, সেই নামেরই জয় গান গাহ অবিরাম। সন্ধ্যা সকাল করো সবে রাম ঠাকুরের নাম, সেই নামেরই জয় গান গাহ অবিরাম। সেই নামেতে জাগে হৃদে বৃন্দাবন ধাম, সেই নামেতে সেই নামেতে জাগে হৃদে বৃন্দাবন ধাম। আকাশে বাতাসে শুনি হরে কৃষ্ণ নাম। সন্ধ্যা সকাল করো সবে রাম ঠাকুরের নাম, সেই নামেরই জয় গান গাও অবিরাম। সন্ধ্যা সকাল করো সবে রাম ঠাকুরের নাম, সেই নামেরই জয় গান গাও অবিরাম। তোমার নামে জাগে প্রাণে যমুনায় ঢেউ, তুমি ছাড়া পথ দেখাবার নাই তো অন্য কেউ। তোমার নামে বাজে প্রাণে মোহন বাঁশির সুর, তোমার নামে প্রভু তোমার নামে বাজে প্রাণে মোহন বাঁশির সুর। তুমি দিলে জীবন জুড়ে প্রেমের মধুপুর। সন্ধ্যা সকাল